Namaskar, welcome to Orish Ayurvedic presents Didi #1 season 6 style by Senco Gold and Diamonds. চার দিদি উপস্থিত, শুনবো তাদের গল্প, দেখে নেবো তারা কারা। সবাই এসে গেছেন। প্রথমে আছে শম্পা বক্সি। কোত্থেকে এসছো? সোনারপুর। তারপরে বিউটি কুন্ডু। আমি আসছি বাবুইহাটি থেকে। তারপরে ব্রততী মৈত্র। আমি আসছি বড়নগর টবেন রোড থেকে। তারপরে রিয়া কুমার। আমি সোদপুর থেকে আসছি। ওকে, সকলকে নিয়ে শুরু করবো ফার্স্ট রাউন্ড, পুরানো সেই দিনের কথা। আজকে যা দেখছি তাতে মনে হচ্ছে তিনজন বিবাহিত আর একজন অবিবাহিত, বাট সকলকেই আমরা যেহেতু মেয়ে বাড়ির কাজকর্ম করতে হয়, সে বিবাহিতা হোক কি অবিবাহিতা হোক, বিবাহিত হওয়ার পরে সংসার সামলানোর জন্য করতে হয়, আর অবিবাহিত মেয়েদের বাবা মাকে সাহায্য করার জন্য করতে হয়, কাজের লোক না আসলে, যেটা আজকাল অহরহ হচ্ছে। তো সব রকম প্র্যাকটিস আমাদের হওয়া দরকার, তাই না? তো তাহলে দেখো কি সুন্দর তোমাদের জন্য আজ খেলাটা এসে গেছে। প্রচুর চারদিকে আমরা কাগজ ছড়িয়ে রেখেছি, আর ঝাঁটা দিয়েছি, ময়লা তোলা ট্রে দিয়েছি, ডাস্টবিন দিয়েছি, সব দিয়েছি। ঝাঁটা দিয়ে দিয়ে সব ওগুলো তুলে ডাস্টবিনের মধ্যে ফেলতে হবে। সব থেকে আগে যে শেষ করবে সে 25 পয়েন্টস, তারপরে 20, 15, 10। ঠিক আছে? সবার মুখটা নর্মাল মুখ, কারণ সবাই করে, আর বিউটির মুখটা এমন একটা হয়ে আছে কোনোদিনও ঝাঁটাতে হাত দেয়নি, তাই না বিউটি? কারেক্ট? দেখেছো? একদম মুখ দেখে বলে দিলাম, তোমার মুখটা বেঁকে গেছে যে আমাকে ঝাঁটা দিয়ে এখন ঝাড়ু দিতে হবে, জীবনেও করেনি, তাই না? পরে শুনছি সেই গল্পটা। শম্পা বলো, বিয়ে হয়ে গেছে কতদিন হলো? 10 বছর হবে এই ডিসেম্বর। বছর? বাহ, অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে আমার। তাই তো মনে হচ্ছে। 20 বছর বয়সে বিয়ে হয়েছে। আচ্ছা। আর মেয়েকে নিয়ে চলে যায়, মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। এত তাড়াতাড়ি বিয়ে করলে কেন? বিয়ে করলাম কারণ আমার খুব ছোটবেলায় বাবা মারা গেছিল, মাই সবকিছু, চাকরিটা মা পেয়েছে, মা ভালো ছেলে পেয়েছেন, লাভ ম্যারেজ হয়েছে আমার। আচ্ছা, তাই জন্য তাড়াতাড়ি ধরে দিয়ে দিয়েছি যে বিয়ে করে নে। ওকে, মেয়ে কত বড়? মেয়ে ক্লাস 2 এ পড়ে। ও তো ছোট একদম। সে এসছে? হ্যাঁ, ওই তো পিঙ্ক কালারের জামা পরে বাবার পাশে বসে। আচ্ছা, আর কে কে এসছেন বাড়ি থেকে? আমার মা এসছে, আমার খুব ভালো এক বান্ধবী এসছে সৌমি, আর তার মেয়ে। আচ্ছা, ওকে, শুরু করি। শম্পা এসো। চলো, টাইম শুরু হচ্ছে এখন। শম্পা স্টার্ট। বিউটি, কি করো বলো তো সারাদিন বাড়িতে? সারাদিন বাড়িতে থাকার বেশি স্কোপ পাই না, বিকজ আমি আছি নার্সিং প্রফেশনে। ও, কি করছো তুমি? আমি অ্যাকচুয়ালি আইসিইউতে, ওখানে টাটা ক্যান্সার হসপিটাল আইসিইউতে আমি সিনিয়র স্টাফ আছি। তো ইন্টারেস্টিং। কেন এই প্রফেশনে আসলে কেন? অ্যাকচুয়ালি ছোট থেকে আমার ইচ্ছে ছিল কিছু একটা করার, যেটা কিনা শুধু আমার নয়, আরো 10-এর কাজে লাগবে। তো সত্যি কথা বলে প্রথমে মেডিকেল ট্রাই করেছিলাম, তো আমার মনে হয়েছে যে মেডিকেলের ইসের থেকেও নার্সিংটা আরো ক্লোজে, মানুষের অনেক কাছাকাছি যাওয়া যায়, তার জন্য এই প্রফেশনটা আমি চুজ করেছি। তার আগে প্রথম থেকে এই ডিপার্টমেন্টেই রয়েছো? না, প্রথমে আমি অ্যাকচুয়ালি অঙ্কোলজি ডিপার্টমেন্ট ছিল, তো আমি আগে ওয়ার্ডে ছিলাম, তো সেখান থেকে আমি আইসিইউতে একটু ক্রিটিক্যালসে নিয়ে কাজ করতে চাইছিলাম, তো সেখানে চুজ করেছি। কিরকম লাগছে? অনেক এক্সপিরিয়েন্স। ডেফিনেটলি। আইসিইউ
ডেফিনেটলি ভালো খারাপ মিলিয়ে আমাদের প্রফেশনে সব রকম এক্সপিরিয়েন্সই আছে। হ্যাঁ, এখানেই So- থাকার ইচ্ছে? ডেফিনেটলি এখানে শুধু নয়, আমি কিছু এমন একটা করতে ইন্টারেস্টেড যেটা কিনা আমাদের প্রফেশনকে নট অনলি আপগ্রেড করবে, মেডিকেল লাইনটাকে একটু আপগ্রেড করে, স্পেশালি ফর দ্য ক্যান্সার ট্রিটমেন্ট। খুব ভালো বিউটি। ওকে বিউটি, এসো শুরু করি। ওকে বিউটি, স্টার্ট। ওকে বিউটি টাইম, 1 মিনিট 30 সেকেন্ড। ব্রততী, কি করো তুমি ব্রততী? আমি গৃহবধূ, বরানগর টবিন রোড থেকে আসছি। এমনি আমি তো গান খুব ভালোবাসি, গান শিখি ছোটবেলা থেকেই আছে। আমার বাড়িতে আমরা 4 জন ছিলাম, বাবা মা দিদি আর আমি। দিদিও গান জানে, দিদিও শিখেছি, দিদির কাছ থেকে শিখেছি। তারপরে বড় বয়সে বিয়ের আগেও শিখেছি, এখনো শিখছি, প্রোগ্রাম করছি। তারপরে ছোটদের শেখাই। আর আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড সবাই আমাকে খুব এনকারেজ করে। তুমি কি সবসময় দুরন্ত এক্সপ্রেসের মতনই কথা হ্যাঁ বলো? হ্যাঁ, এই নিয়ে কম বকা শুনতে হয়নি এখনো। শ্বশুর বাড়িতে সব বলে যে শান্ত হয়ে থাকো, শান্ত হয়ে থাকো। না, কিছুতেই করবে না। তুমি অশান্ত হয়ে থাকো? না মানে হাত পা চলে যায়, কি করবো? মানে কিভাবে হাত পা চলে? হাত পা দুমদাম চলে মেরে দাও? না না, ধুমধাম নয় না, মানে হয়তো যাচ্ছি, হাতে ঠোকা লাগলো, চুড়িটা ভেঙে গেল, কাপটা পড়ে গেল হাত থেকে। মানে ধাক্কা ধুক্কি মেরে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, একটু স্পিডে বলতে পারেন। আর হাইটটাও যা একদম ছেলেদের মতন হাইট। হাইট কত? 5'7". আর কে এসছেন বাড়ি থেকে? আমার বাড়ি থেকে আমার বাবা মা, আমার বাপি এসছে, বোনঝি এসছে, আর মামি শাশুড়ি এসছে। শ্বশুর মশাই, আপনি কবার ধাক্কা খেয়েছেন বৌমার? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, বেশি আদর দিয়ে ওকে আর কি বাদর করা হয়েছে আর কি এরকম ব্যাপার। আমি আমার দিদির চেয়ে 7 বছরের ছোট, সেই জন্য বুঝতে পারছেন আদরটা আমি কম সবার কাছে পাইনি, পেয়েছে। সেই অর্থে আর কি। আর এখানেও বাড়ি আচ্ছা, আমি একটু বাবার সাথে কথা বলে নিই। এক সেকেন্ড। এইটাই ওভারল্যাপ করে সব সময়। হ্যাঁ, মানে ও বলতে দেবে না হ্যাঁ, কোনো কাউকে কথা? বলতে দেবে না, কাউকে কিছু করতে দেবে না, নিজেই করবে সব। শাশুড়ি মা আসেননি? না, উনি আসেননি। কেন? আমার পায়ে একটু ফ্র্যাকচার হয়েছে পুজোর সময়, ঠাকুর দেখতে গিয়ে প্যান্ডেল। উনি আসেনি তোমার জন্য। তুমি এত বকবে জুলিয়া সহ্য করতে পারছেন না, ওই জন্য উনি আসেননি। তোমার বরকে কি তুমি পছন্দ করেছো? না, অ্যারেঞ্জ ম্যারেজ। কি করুণ অবস্থা তোমার বরের। সে তোমার কি কি সহ্য করে একটু শুনি। পর আমার মতন অতটা না হলেও বাট ডান পেটে, আর খুব ফ্রেন্ডলি বর পেয়েছি, তো সেই অর্থে কোনো অসুবিধা হয় না। তোমাকে ভয়ের চোটে আর কিছু অসুবিধা করবেও না। এত কিছুর মধ্যে গানটা আমি মেলাতে পারছি না। গানটা একটা শখ বলতে পারেন, যেহেতু বাড়ির ওই সময়টা শুধু শান্ত থাকো না, ওই সময়টা আ আ আ করে চলে যায় সারাক্ষণ। ওই সময়টাও রেওয়াজের আওয়াজ। রেওয়াজ কখন হয় করা? রেয়াজ সকালবেলায় বসি। ভেরি গুড, ভেরি গুড। রোজ করো তো? হ্যাঁ, রোজ করি। বাহ, তা দুকলি গান শোনাও দেখি। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। খুব ভালো, ভেরি নাইস। শুরু করি খেলা। এসো ব্রততী, স্টার্ট।
ওকে চলে এসো। ব্রততির টাইম 1 মিনিট 31 সেকেন্ড। রিয়া কুমার। কুমার কেন, মানে এটা একটা নন বেঙ্গলি ব্যাপার আছে কুমার? না, এটা আসলে অনেকেই ভুল করে নন বেঙ্গলি বলে, বাট অ্যাকচুয়ালি বাঙালি। করো রিয়া তুমি? না, আমি এখনো পর্যন্ত হাউসওয়াইফ, বাট এখনো আমি পড়াশোনা করছি, আচ্ছা, মানে চাকরির করছো? গভর্নমেন্ট জবের জন্য। আর কি কি করতে ভালো লাগে? হবিস কি কি আছে? Hobbies? সময় কাটে কিভাবে? সময় কাটে তো আমার তো রান্না করতে খুব ভালো লাগে, Okay. নতুন নতুন রেসিপি। তো সেগুলো খাওয়ানোর মতো হয় কিনা জানি না, বাট আমি ট্রাই করি। আর ভালো লাগে গল্পের বই পড়তে ভালো লাগে। তো নতুন নতুন রান্না যে ট্রাই করো একটা শোনাও, যেটা একদম নতুন তুমি ডিসকভার করেছো, শর্টে একদম ছোটখাটো ভালো রান্না। চিকেনের একটা রেসিপি। চিকেনের লেগ পিস গুলো নিতে হবে, সেটাকে নর্মাল হাঙ্কার যেটা, সেটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। শুধু কাট? হ্যাঁ, শুধু। আর তার সাথে নুন ওকে, নর্মাল দিয়ে ভালো করে ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রেখে দিতে হবে। তারপর একটা মশলা তৈরি করতে হবে, যেটা গোটা ধনে, গোটা জিরে, গোটা লঙ্কা, সব গোটা? গোটা নারকেলের আর কি স্লাইস করা আর কি, আচ্ছা, স্টার অ্যানিস যেটা, হ্যাঁ। গোটা গরম মশলা, সেগুলোকে রোস্ট করতে হবে। আচ্ছা। রোস্ট করে সেটাকে গ্রাইন্ড করে নিতে হবে। সেই মশলাটা গ্রাইন্ড করে নেওয়ার পর ওই চিকেনের সাথে মিক্সড করে দিতে হবে। আচ্ছা। দিয়ে নর্মাল চিকেনটাকে কষে, শুধু উইদাউট জল আর কি, নর্মাল কষে কষে ওটাকে রেডি করতে হবে, চিকেন কোলাফুল। বাহ, ভেরি গুড, ফ্যান্টাস্টিক রিয়া, কোনো ব্যাপারই নয় তো। কে কে এসছেন বলো সঙ্গে? আমার হাজব্যান্ড এসছেন, শ্বশুর শাশুড়ি এসছে, আর ননদের ছেলে, বাবা। ওকে রিয়া চলে এসো, শুরু করে রিয়া, চলো স্টার্ট। সব থেকে কম কিন্তু বিউটি। রিয়ার কি মনে হচ্ছে, বিউটির থেকে কম না বেশি? রিয়া টাইম 1 মিনিট 28 সেকেন্ড। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা, সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে একটা সোনার হার, আর পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো গিফট হ্যাম্পার। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। ফার্স্ট রাউন্ডের পরে দেখবো স্কোর। যে আজকে 4th পজিশনে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে, 1 মিনিট 50 সেকেন্ডে পেয়েছে 10 পয়েন্ট শম্পা। 3rd পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে, 1 মিনিট 31 সেকেন্ডে পেয়েছে 15 পয়েন্ট ব্রততী। 2nd পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে, 1 মিনিট 30 সেকেন্ডে পেয়েছে 20 পয়েন্ট বিউটি। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে, 1 মিনিট 28 সেকেন্ডে পেয়েছে 25 পয়েন্ট রিয়া। গিফট দেখো তোমাদের এবার, বাথরুম সেট, টোস্টার, হান্ডি সেট, মশলাদানি, ফটো ফ্রেম। কি নেবে রিয়া? হান্ডি সেট। বিউটি ফটো ফ্রেম। ওকে। ব্রততী টোস্টার। ওকে। শম্পা মশলাদানি। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, বহুদিন ভাবত রঙ্গে ফিরিতেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে
মনের মানুষের কাঁচা সোনা। কেমন আছেন কবিতে? আমি তো জানো এখানে এলে আমি স্পেশালি ভালো হয়ে যাই, কারণ এত মন ভালো করার অনুষ্ঠান বোধহয় আর কোথাও হয় না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুরু করি সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। সঠিক শব্দ দিয়ে ঠিকঠাক করে গান গাইতে হবে, তাহলে পয়েন্টস তার সাথে গিফট। শম্পা, 10 বছরের বিবাহিত জীবন, পুরো এমন কি ঘটলো যে বরের মাথা সব চুলগুলো চলে গেল? স্কুলে, মেয়ে স্কুলের পর থেকে, মানে সবাই বলে যবে থেকে মেয়েকে স্কুলে দিয়েছে, মানে স্কুলে দেওয়ার পর মানে আমার যবে থেকে মানে আড্ডাটা বেড়েছে তবে থেকে তন্ময়ের মাথার চুল সব উড়ে গেছে। মানে মেয়ে স্কুলে যায়, মা আড্ডা মারে। মা আড্ডা মারে, তার মধ্যে আমি ড্রাইভ করতে খুব ভালোবাসি, মানে আমার যে ফ্রেন্ডসকে নিয়ে ফার্স্ট মানে ড্রাইভ শেখার পর ওকে নিয়ে আমি লং ড্রাইভ গেছিলাম, মানে আমি বলেছি ওই চিন্তায় বরের মাথার চুল চলে যায়। আমার বউ গাড়ি চালিয়ে কোথায় চলে কোথায় চলে গেল। আচ্ছা, শম্পার জন্য এবার গান। শম্পা, তোমার জন্য একটা খুব সহজ গান, রবি ঠাকুরের গান। আমি অন্তরাটা গাইবো, যেখানে আমি শেষ করবো তুমি সেখান থেকে ধরে নেবে। আমারি তার বাঁধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, গানের লীলায় সে কিনারে যোগ দিতে কি সবাই পারে, বিশ্ব হৃদয় পারাবারে রাগ রাগিনী যার খেলাতে আমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়, সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। একদম ঠিক আছে, 10 পয়েন্ট শম্পা। কি গিফট আছে দেখো? বটল এবং গ্লাসের সেট, প্রেসার কুকার, স্টিম কুকার, জুসার, কাটলারি সেট। রাইস কুকার। আমার বেলা যে যায়, সাজ বেলাতে তোমার বিউটি, মা একা মানুষ করেছেন, একা পুরো ফ্যামিলি। তার কে কে ছিলেন সেই সময়? সেই সময় বলতে আমার সাথে ইনসিডেন্টটা রিসেন্টলি হয়েছে। ও বাবা আগে আমার সাথেই ছিলেন, আচ্ছা। বাট বাবা কিছু মানে সন্দেহ বাতে কিছু তার মনে হতো, অলওয়েজ ফিল হতো যে আমরা তাকে মেরে ফেলবো বা কিছু খাইয়ে দেবো এরকম, মানে হয়তো তার কোনো সাইকিয়াট্রিক। সেটা কি হঠাৎ করে হলো? না, এটা অনেকদিন ধরেই ছিল, ওটা বার ছিল জিনিসটা, বিকজ কোনো ট্রিটমেন্টে ছিলেন না তিনি। আচ্ছা এটা এক সময় বাড়াবাড়ি হয়তো উনি ছেড়ে চলে যান। আচ্ছা, তো তোমরা সব খবর নাওনি? কোথায় গেলেন? খবর নেওয়ার চেষ্টা করেছি, বাট উনি আমাদের থেকে ডিটেলস থাকতে চান, মানে যোগাযোগ রাখে? জোগাড় রাখেন না। আচ্ছা, তো উনি যেখানে আছেন ভালো হয়তো থাকুন, ভালো আছে। ঠিক আছে, ভালো আছে, ভালো থাকুন। তুমি সব থেকে বড়? আমি সব থেকে বড়। ও, বাকি দুটো কত ছোট? ওই একজন গ্র্যাজুয়েশন জাস্ট কমপ্লিট করলো আর একজন ক্লাস 9-এ পড়ে। আচ্ছা ঠিক আছে, বিউটির জন্য প্রশ্ন। वादा करो नहीं छोड़ोगे तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ, देखो नहीं छेड़ो मुझे पीछे रखो हाथ, जहाँ तुम हो जहाँ मैं भी हूँ। এখানে তো একটা বক্তব্য রয়েছে গানের মধ্যে যে তুমি এটা আমাকে করো, ওয়াদা করো, এইটা তো একটা কোয়েশ্চেনের মতো বা ডিমান্ডের মতো, তার একটা উত্তর দাও। वादा रहा सनम, होंगे जुदा न हम, चाहे न चाहे जमाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना। ওকে, সুন্দর গেছে। 10 পয়েন্টস। কি চাই? প্রেশার কুকার। জি, আজ
থেকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা, সেখানে জিততে পারলে পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো গিফট হ্যাম্পার। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। পাবে প্রিয় গোপাল বিষয় তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয়ে সব শোরুমে পাওয়া যাচ্ছে। পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। ব্রততেই যখন প্রথম শুনলে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, বিয়ে হবে, কিরম লাগছিল, কিরম ফিলিংস, চেয়েছিলে আর তাড়াতাড়ি বিয়ে করতে? না, আমি চাইনি, তবে বাড়ি থেকে বললো যে না সময় হয়েছে, দেখাশোনা করতে হবে, চলছে। তখন ঠিক আছে, একটু লাজুক লাজুক ভাব ছিল, হচ্ছে। তখন কি করছিলে? তখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রবীন্দ্র ভারতী থেকে করেসপন্ডেন্সে MA করছিলাম। MA ফার্স্ট ইয়ারটা পরীক্ষাটা দিয়েছি, তারপরে জাস্ট বিয়েটা হয়। কতদিন হলো বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 2.5 years। আচ্ছা, হানিমুনে কোথায় যাওয়া হলো? হানিমুনে গিয়েছিলাম গোয়া, বম্বে। বাহ, ওকে। ব্রততী এবার গান গাইবে যেটা তোমার ভালো লাগে সব থেকে বেশি। আকাশ ভরা ওই তারা সাক্ষী হয়ে আছে, ওরাই যে জানে গো কে তুমি আমার কাছে। যা বলো মানবো, আমিও কি জানবো, আমি আকাশ আছে সূর্য চন্দ্র নেই। সে তো ভাবতেও পারি না ফুলে গুনগুনে, সে তো ভাবতেও পারি না। তোমায় কাছে টেনে নিজের জেনে পারবো না বাঁধতে কোনো বন্ধনে, সে তো ভাবতেও পারি না। ভুলে গন্ধনে, সে তো ভাবতেও পারি না। ফুল নিয়ে বাংলাতে হিন্দিতে প্রচুর 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 গান হয়েছে, সেটা দিয়ে একটা গিয়ে দাও। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। চলবে চলবে। বরকে গান শোনাও রাত্রিবেলা? হ্যাঁ, শোনে। এইরকম গান শোনায় কিনা এটাই হলো কিরম জান। গান শোনাও বরকে? সব রকম মেশানো। আর ও যেদিন মিস করে, বাড়িতে যেদিন থাকে সেদিন তো যখন করি তখন শোনে, আর যখন না থাকে তখন রেকর্ড করে রাখি মোবাইলে, সেটা শুনি। হ্যাঁ, বাবা খুব ভালো। কি নেবে ব্রততী বলো? কাটলেরি সেট। রিয়া, কিভাবে পরিচয়? নর্মাল পেপার দেখে, আচ্ছা, তারপরে তো ওই একটাই আমার দেখাশোনা হয়েছে, ও একটাতেই পছন্দ হয়ে একটাতেই গেছে। বিয়ে হয়ে গেছে। বাহ, তো প্রথম দিন কি বর দেখতে এসেছিল তোমায়? হ্যাঁ, দেখতে এসেছিল। কি জিজ্ঞেস করলে এসে? না, আমি তো ঠিক করে দেখিনি প্রথম দিন। কেন, তো মাথা সবসময় নিচে ছিল? না, আমার মানে অ্যাকচুয়ালি এত লোক, মানে বাকি সবাই এসেছিল ফ্যামিলি মেম্বাররা, তো সেই জন্য সেরকম ভাবে আর দেখিনি। মানে বুঝতেই পারোনি যে কোনটা বর? না, না, বুঝতে পেরেছিলাম, বাট সেরকম ভাবে দেখিনি। তারপর বরকে দেখলে কবে? সেদিন দেখেছি, সেদিনই তারপরে আবার আলাদা করে, ঠিক আছে চলো আলাদা করে কথা বলার জন্য বাড়ি থেকে- আলাদা ঘরে নিয়ে গেলে? না না, আমার ননদও গেছিল। ওর ননদের সঙ্গে ছিল? কি জিজ্ঞেস করলো বর? জিজ্ঞেস করলো যে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, ওটাই তো ফার্স্ট কোয়েশ্চেন। তুমি কি বললে? আমি বললাম যে না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এবং সেটা আমার কি বাড়ি- সত্যি কথা ছিল? এটা সত্যি কথা ছিল, কেন কি আমার বাড়ি ভীষণই কনজারভেটিভ, মানে ভীষণ মাত্রায়। তুমি জিজ্ঞেস করলে কি ওকে? তুমি জিজ্ঞেস করলে না তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? না, ওকে দেখে আমার মনে হয়নি যে ওর কোনো গার্লফ্রেন্ড। সিরিয়াস সিরিয়াস টাইপ ছিল, সেই জন্য ভাবলাম যে তোমার মনে হলো ওর কোনো গার্লফ্রেন্ডই থাকতে পারে না? খুব সিরিয়াস ছিল, সেই জন্য ভাবলাম কে আর অত সিরিয়াস লোকের সাথে প্রেম করবে। দাদা, আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল না? সত্যি কথা বলবেন। না না, এরকম কোনো কিছু ছিল না। হ্যাঁ, তো বলবেনই এখন। আপনার বউয়ের ছিল না? আপনার থাকলে তখন রাত্রিবেলা বাড়ি থেকে পাঠাম।
পাগল নাকি? এমনিতেও বাড়িতে যা, আমার বাড়িতেও যা স্ট্রিক্ট আছে, তারপরে আমি প্রেম করার কথা ভাবতে পারবো না। আচ্ছা, এই প্রশ্নটা কেন করেছিলেন যে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? ওটাই প্রথম ভয় ছিল মনে? ভয় বলতে গেলে মানে দেখতে শুনতে তো যথেষ্ট ভালো, তো হ্যাঁ। একটা মানে থাকেই তো যে কলেজ থেকে পাস করা মেয়ে হ্যাঁ, একটা naturally। একটা তো থাকবেই। হ্যাঁ, তো ওটাই সেখানে প্রথম। ফার্স্ট প্রশ্ন, অনেক ক্ষেত্রে কি বাড়ির চাপে পিছিয়ে যায়, তো আমি বললাম যে ফার্স্ট প্রশ্ন এটাই থাক। ওকে রিয়া, এবার তোমার জন্য গান। এই গানটা খুব বিখ্যাত একটা গান, দুজনের উপরে গানটা চিত্রায়িত হয়েছে। যিনি মেল, তিনি কে আইডেন্টিফাই করতে হবে তোমাকে, তারপরে তার উপর চিত্রায়িত আরেকটা গান তোমায় গাইতে হবে। क्या करूं मेरा जो हाल है, रात दिन तुम्हारा ख्याल है, हो क्या करूं मेरा जो हाल है, रात दिन तुम्हारा ख्याल है, फिर भी जाने जा मैं कहाँ और तुम कहाँ, हो गज़ब का है दिल, सोचो जरा ये दीवानापन, देखो जरा तुम हो अकेले हम भी अकेले, मजा आ रहा है कसम से, कसम से। বলো কাদের গায়ে দেখা যাচ্ছে স্ক্রিনে এটাতে? আমির খান মেল বয়েজ, মানে মেল যিনি আছেন। হ্যাঁ একদম একদম, আমির খান, জুহি চাওলা। তো আমির খানের উপর তো কোটি কোটি গান হয়েছে, ভীষণ হিট, একটা গেয়ে দাও। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हार, ऐ दिले बेकरार मेरे दिले बेकरार, तू ही बता। অনেক 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 কষ্ট করে গিয়েছে। ওকে রিয়া, 10 পয়েন্টস। কি নেবে বলো? जी सर। সেকেন্ড রাউন্ডের পরে দেখবো স্কোর। শম্পা 20 পয়েন্ট, সঙ্গে মশলাদানি এবং রাইস কুকার। বিউটি 30 পয়েন্ট, সঙ্গে ফটো ফ্রেম, প্রেসার কুকার। ব্রততী 25 পয়েন্টস, টোস্টার, কাটলারি সেট। রিয়া 35 পয়েন্টস, সঙ্গে জুসার এবং হান্ডি সেট। এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে শম্পা। তোমার জন্য মেমেন্টো শম্পা আর ডিনার সেট। ভালো থেকো। আই বাবা চিলারি চিলিরি মিলারি চলি পিবালি গো মিসলে আঞ্জিছি শাড়ি, আই তোমারি অবলা শুধু মুই নারী, আমি কি কব গো বংশায় সর্বের শাড়ি, তুমি দূরেতে যাও জানা ঢেউতে ভাসো, আমি ঘরে থাকি জোয়ারে যদি আসো, আনো রঙিন চুড়ি বেলোহারি, কামরাঙানো রঙের শাড়ি, ও আনো রঙিন চুড়ি বেলোহারি, কামরাঙানো রঙের শাড়ি, আমি হব তোমার ঘরণী, নদী হব আমি, আমাতে যাইও গো ভাইসা, নদী হব আমি, আমাতে যাইও গো ভাইসা, দোল 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 পাল দোল, জলভাসি সব কিছু জায়গা, রে আল্লাহ হে রামা, বল্লভ রে নখবা ও বল্লভ রে রামা। শুরু করি এবার থার্ড রাউন্ড। তোমাদের কাছে সকলকে একটা করে চিট দেব। নাম্বার 1 কে বলো? আমি। ব্রততী, এখানে আগে কি কি আছে দেখি। একটা ট্রলি ব্যাগ আছে, একটা টেবিল গ্রিলার আছে, আছে ওখানে একটা আইসক্রিম মেকার। আইসক্রিম মেকারটা কি জিনিস? যেখানে আইসক্রিম বানানোর যা যা ইনগ্রেডিয়েন্টস তুমি সেগুলো সব দিয়ে দেবে, দিয়ে টেম্পারেচার সেট করে দেবে, পুরো আইসক্রিম তৈরি হয়ে যাবে, সেরকম একটা জিনিস। আর একটা আছে হচ্ছে সামনে রাখা, সেটা হচ্ছে ফ্রিজ। 190 লিটারের ফ্রিজ, 6 স্টার পারফরমেন্স, যা অন্য ফ্রিজের তুলনায় 15% মোর পাওয়ার সেভিং,
10 বছরের রাস্ট ফ্রি ওয়ারেন্টি আর অ্যান্টি ব্যাকটেরিয়াল, যার জন্য খাবার তোমার অনেকদিন ফ্রেশ থাকে। এই 4টে গিফটের মধ্যে তোমার কোনটা চাই? ফ্রিজ। ওকে ব্রততি, এখানে একটা কাটলারি সেটের স্ট্যান্ড, ঠিক আছে? সব রকম স্পুন আছে, নাইফ, ফর্ক, বড় স্পুন, স্মল স্পুন সব আছে। প্রাইস অপশন কি কি আছে? 340, 440, 540। এই কাটলারি সেটের দাম কত বলতে হবে। সঠিক বলতে পারলে 20 পয়েন্ট, সঙ্গে ফ্রিজ। বাড়ির কেনাকাটা কে করে, বর না শ্বশুর মশাই? দুজনেই। তুমি করো না? আমি সাথে যাই। তার তো আইডিয়া থাকা উচিত কত টাকা পেমেন্ট দিচ্ছ, কত টাকা দাম জানো নিশ্চয়ই। 340। 340 ফাইনাল? হ্যাঁ। ওকে নিলাম। তুমি বললে এই কাটলারি সেটের দাম 340। এবার আমার কাজ হচ্ছে এটাকে দেখা যে তুমি ঠিক বললে না ভুল বললে। তোমার কি মনে হচ্ছে অন্য কিছু বললে ভালো হতো, না এটা ঠিক বলেছো? মনে হলো আমার যেন ওইটা হতে পারে, কারণ এটা ফোকাস ফোনের আর কিরকম কত দাম হবে, যদিও স্টেনলেস স্টিল, তো আমার মনে হলো সামা ওইটা হলেও হতে পারে, ভুল হলে হবে, আর কি করবো, কপালে যা লেখা আছে তাই। কপালে দেখো তোমার কপাল কি বলছে। 440 ব্রততি, রং আনসার, ভেরি সরি, উত্তরটা মিললো না, তাই নো পয়েন্টস, নো গিফট। তুমি বলেছিলে 340, একটু ভাবলে, একটু চিন্তা ভাবনা করলে ভালো হতো। এনিওয়ে, ভেরি সরি। এবার নাম্বার 2, বিউটি, কি পছন্দ? টেবিল গ্রিল। বিউটি, এখানে 4টে স্যুপ বোল আছে উইথ স্পুন, সেরামিকের, প্লাস্টিকের নয়। প্রাইস অপশন কি আছে? একটা ড্যাশ আছে, 40 রয়েছে। সেই ড্যাশে কোন সংখ্যাটা বসাবে, 3 না 4 না 5? মানে এটার দাম 340 না 440 না 540? এই স্যুপ বোলের দাম কত? 540। শিওর? জানো? আইডিয়া আছে? এটা তো আছে। আছে 540। দেখাই 540। রাইট আনসার, 20 পয়েন্টস বিউটি, সঙ্গে টেবিল গ্রিলার। গুড গেস। রিয়া, কি পছন্দ রিয়ার? আইসক্রিম মেকার। ওকে, এখানে দেখো রিয়া একটা ল্যাম্পশেড, কি রয়েছে এখানে দাম 500 টাকা। তোমাকে বলতে হবে এই ল্যাম্পশেডের দাম 500 টাকার বেশি না কম। বিয়ের পরে বাড়ি সাজাওনি? বাট আমি সেরকম ভাবে কিনিনি। ওকে, কে করে বর? বলো এটা তুমি আইডিয়া। বেশি বেশি? বেশি। ওকে, মোটামুটি কত হতে পারে? 800, 900। এবার আমি তোমায় দেখাই রাইট আনসার কি। ঠিক বলেছে বর? 700 থেকে 750। 700 থেকে 750। আপনিও বলছেন বেশি। 580 বেশি, আর 700 থেকে 800 নয়, 580 এটার দাম। 20 পয়েন্টস, সঙ্গে আইসক্রিম মেকার। থার্ড রাউন্ডের পরে দেখবো এবার স্কোর। বিউটি 50 পয়েন্ট, সঙ্গে ফটো ফ্রেম, প্রেসার কুকার, টেবিল গ্রিলার। ব্রততি 25 পয়েন্ট, সঙ্গে টোস্টার, কাটলারি সেট। রিয়া 55 পয়েন্ট, সঙ্গে জুসার, হান্ডি সেট এবং আইসক্রিম মেকার। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করব আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। তার আগে আমরা দেখে নেবো আমাদের এই রাউন্ডে তোমাদের জন্য কি কি গিফট রাখা আছে। একটা এলইডি টিভি আছে, দুটো চেয়ারের সেট আছে, একটা ওয়াটার ফিল্টার, একটা 5.1 অডিও স্পিকার, গ্যাস ওভেন, সেন্টার টেবিল। প্রত্যেকটা প্রশ্নের পরে বলে দেবো কোন গিফটটা তোমরা পাবে। বাজার রাউন্ড, প্রত্যেকটা প্রশ্নের পরে বাজার প্রেস করবে এবার বলার পর। তারপর যদি রাইট আনসার দাও তাহলে +20 পয়েন্টস, যদি রং আনসার দাও তাহলে -10। 5টা প্রশ্ন, এক একটা প্রশ্নের জন্য 20 পয়েন্টস। বিউটি এবং রিয়া স্কোর কিন্তু একদম কাছাকাছি, 50 আর 55। প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াটার ফিল্টার,
একটা শব্দ টিভি স্ক্রিনে আসবে যার বিভিন্ন জায়গা মোছা থাকবে, শব্দটাকে চিনতে হবে। এবার বলো প্রতীক। পেঁয়াজ কলি। দেখে নিন 20 পয়েন্ট সঙ্গে ওয়াটার ফিল্টার। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে চেয়ারের সেট। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে, একটা ফলের নাম, একটা মিষ্টির নাম। এবার বলো ব্রততী। মিহিদানা। দুটো নাম বলেছি, টাইম দেবো না ব্রাউজার প্রেস করার পরে। মিহিদানা আর ফলের নাম। মিহিদানা মজা না। মিহিদানা আর মিল্ক। টাইম আপ। -10 ব্রততী। কে জানে উত্তর? রিয়া বলো। মিহিদানা আর সবেদা। মিহিদানা এবং সবেদা। মিহিদানাটা বললে বাট সবেদাটা বললে না বলে -10 ব্রততী। থার্ড প্রশ্ন, যা রাইট আনসার দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। আমার একটা টিপস আসবে, রূপোর জিনিস কিসের সংস্পর্শে এলে কালো দাগ পড়ে যায়, নুন না চিনি? এবার বলো ব্রততী। নুন। দেখি রাইট আনসার ব্রততী, 20 পয়েন্টস, তার সাথে 5.1 অডিও স্পিকার। আর দুটো প্রশ্ন, ফোর্থ কোয়েশ্চেন, যা রাইট আনসার দিলে গিফট পাবে এলইডি টিভি। শব্দ সন্ধান, একটা ছবি আসবে আর একটা লেখা আসবে। সেদ্ধ হলে খাই, দাবা খেলায় পাই, আর তার পাশে একটা ছবি, সেটা বুঝতে হবে। সেদ্ধ হলে খাই, দাবা খেলায় পাই, দুটো মিলিয়ে একটা শব্দ যার একটাই অর্থ। এবার বলো রিয়া। চাল কুমড়ো। বোঝাও কেন? সেদ্ধ হলে খাই, দাবা খেলায় চাল, Right. আর পাশে কুমড়ো। Absolutely right, 20 points. সঙ্গে LED TV। Fourth question এর পর 20 points পেয়ে এগিয়ে গেল রিয়া। আর মাত্র একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যা রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন। একটা শব্দ ছক আসবে, তার দুটো ক্লু থাকবে, ওপর নিচ এবং পাশাপাশি। উপর নিচের ক্লু, এই গুড়ের রসগোল্লা সন্দেশ কাঁপিয়ে দিচ্ছে দেশ বিদেশ। পাশাপাশি, এই শীতে থাকুক সাথে পাউরুটি বা গরম ভাতে। ভালো করে দেখো, উপর নিচে ক্লু, এই গুড়ের রসগোল্লা সন্দেশ কাঁপিয়ে দিচ্ছে দেশ বিদেশ। পাশাপাশি, এই শীতে থাকুক সাথে পাউরুটি বা গরম ভাতে। এবার বলো বিউটি। একটা হচ্ছে মাখন, একটা হচ্ছে নলেন গুড়। 20 points সঙ্গে গ্যাস ওভেন। জানবো এবার উইনারের নাম। আজকে সবাই খুব ভালো খেলেছে, লাস্ট রাউন্ডটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যখন একজন এগোচ্ছে, একজন পিছোচ্ছে, একজন মাইনাস হচ্ছে, একজন প্লাস হচ্ছে, শেষ পর্যন্ত দাঁড়িয়েছে আজকে দিদি নাম্বার 1 হচ্ছে রিয়া। রিয়া পেয়েছে জুসার, হ্যান্ডি সেট, আইসক্রিম মেকার, টিভি। খুশি রিয়া? খুব খুশি। ওকে, চলে এসো। বোনাস রাউন্ড রিয়া, জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, আর অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। ঠিক আছে, 20 সেকেন্ডস টাইম, 5টা শব্দ। আমি যেরকম ভাই বলবো তুমি রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। দারচিনি, লবঙ্গ, এলাচ, গরম মশলা, রাঁধুনি। রাঁধুনি, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। Absolutely right! Very good, very well played. এদিকে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, আর
অরিশের তরফ থেকে তোমাকে আরো সুন্দর করে তোলার জন্য পুরো একটা গিফট হ্যাম্পার। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। চলো চলে এসো সবাই। জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে পার্ল সেট, এটা বিউটি, সঙ্গে মেমেন্টো, এইটা ব্রততি, সঙ্গে তোমারই মেমেন্টো। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে আরো একটা সোনার হার রিয়ার জন্য। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ তোমার। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট, উইনারের ট্রফি, আর ওখানে তোমার জন্য রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শার্ট। দুটো সোনার হার সঙ্গে দিদি নাম্বার ওয়ানের ট্রফি। কিরম লাগছে? খুব 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 ভালো লাগছে। জাস্ট কিছু মানে বলার মতো মানে মুহূর্তে নেই। আমি ভাবিনি, ইনফ্যাক্ট আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছিল যে ভয় পাবি না, তুই প্রচণ্ড নার্ভাস হয়ে যাস। মানে সেইটা কাটিয়ে উঠে আমি দিদি নাম্বার ওয়ান হয়েছি। জাস্ট অসম। সবার সঙ্গে দেখা হবে পরের দিন। আপনারা সবাই ভালো থাকবেন। महीने में 12 तरीके से तुझको प्यार जताऊंगा।